এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানাইদুয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো গ্রামে তো সচরাচর এসবগুলি দেখাই যায় না। এটা দেখার কারণ হচ্ছে এই যে মাঝখানে নেটওয়ার্ক ছিল না। গত কয়েকদিন আগেকার ভিডিও তো আপলোড দেওয়াই হয়েছিল না, তো ভাবলাম আজকে ফাইনালি আপলোড দিয়ে দিই। তেমন একটা আমার গ্যালারিতে কোনো ভিডিও নাই, তো ভাবলাম এটাই আপলোড করে দিই। তো গত কয়েকদিন যেহেতু হচ্ছে নেটওয়ার্ক ছিল না, এসব তো এখন সচরাচর দেখাই যায় না, কারণ নেটওয়ার্ক মোবাইল আসার পর থেকে এইগুলো আসলে আর মাঠে দেখা যায় না। গ্রামে থাকতে কিন্তু ছেলেমেয়েরাও গ্রামে যে খেলাধুলা করা, মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, এইসবের চিহ্ন আর দেখাই যায় না। সবাই যতটুকু সময় পায় ওই নেটওয়ার্ক মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকে, গেমস এইসব নিয়ে। তো এই কয়দিনে নেটওয়ার্ক না থাকায় বুঝিয়ে দিয়েছে সেই আগেকার দিনের কথা। তো এই পরন্ত বিকেলে সবাই ডিসাইড করলো যেহেতু নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কি করবে, সময় কাটছে না। তো আমার শ্বশুরমশাইয়ের আর দেবরের কয়েকটা হচ্ছে ঘূর্ণি আছে, অনেক কয়টায় প্রায় 10-12টার মতো ঘূর্ণি আছে। তো এর মধ্যে একটা বেছে নিয়েছে যেটা গত বছরে উড়ানো হয়েছিল সেটা। তো এই তো মাঠে এসে ঘূর্ণিটা উড়িয়ে দিল আমার দেবর, আর ওর ভাইয়া ঘূর্ণিটা নিয়ে মাঠে দৌড়িয়ে চলে গিয়েছে। আমার দেবরই উড়াইতো, কারণ ওর নাকের কয়েকদিন ধরে অপারেশন করা হয়েছিল, তো ওর জন্য ও আর পারছে না। তারপরও এই নিয়েই মাঠে গিয়েছে। তো এর খুবই একটু খারাপ অবস্থাও হয়ে গিয়েছিল, নাক দিয়ে প্রায় রক্তই পড়ছিল। এই তো আরেকটা ঘূর্ণি, ওটা তো উঠছে, আর এটা কিন্তু অন্যদের ঘূর্ণি। তো ওটাও উঠছে, দূর থেকে দেখতে পাচ্ছি ছোট্টুনি লাগছে, কিন্তু পাখিটা উঠছে, পাখিটাকে এর থেকে বড় মনে হচ্ছিল। তো বড় বড় ঘূর্ণি সবাই মাঠে নিয়ে নামিয়েছে, আর আমাদের ঘূর্ণিটাও উড়াতে দেখে সবাই রাস্তায় নেমে পড়েছে দেখার জন্য। অনেকে রাস্তা দিয়ে যেতে যেতে এই ঘূর্ণিগুলো দেখতে সবাই নেমে পড়ছিল। এইসব তো আর দেখাই যায় না। আর এটা একটা মজার বিষয়, যখন আকাশে ঘূর্ণি ওড়ে সবাই কেন জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, খুব ভালো লাগে। তো আমিও হচ্ছে রাস্তার পাশেই ছিলাম, মাঠে যাইনি, কারণ বিকেলে আমার কিছু রান্না বান্না কমপ্লিট করার ছিল, এই জন্য আর যাওয়া হয়নি। তো এদিকে দেখছি যে সবাই দাঁড়িয়ে পড়েছে ঘূর্ণি দেখার জন্য। তো এই তো কয়েকজন আছে, আবার কয়েকজনকে বলাও হয়েছে মাঠে যাওয়ার জন্য, তো এরা যায়নি। তো রাস্তা থেকে ঘূর্ণিগুলো দেখছিল। তো আমি বাড়ির মধ্যে এসে সমস্ত কাজ কমপ্লিট করে বাইরে এসে দেখছি যে আমাদের ঘূর্ণিটা এখনও আকাশে উঠছে, হলুদ ঘূর্ণি। কত বড় ঘূর্ণিটা, এখন ছোট্টনি লাগছে। তো এই ঘূর্ণিটার নাম আমার এখন এই মুহূর্তে মনে নেই, কারণ হচ্ছে বাড়ির সবাই জানে, কিন্তু আমার তেমন একটা ঘূর্ণির নামটাম জানা হয় না। ছোটোবেলায় কী করতাম, ঝাঁটার খিল আছে না, ওই দিয়ে পেপার দিয়ে জড়িয়ে জড়িয়ে ওই নিয়ে আমরা ছোট ছোট করে খেলা করতাম। কিন্তু এরকম ধরনের ঘূর্ণি আমি শ্বশুর বাড়িতে আসার পরে দেখেছি, আর অনেক ঘূর্ণির নামও শুনেছি। তো যাই হোক, এখন সেই সব ঘূর্ণির নাম মনে নাই। তোমরা কমেন্ট বক্সে এই ঘূর্ণিটা দেখেছো, যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারো। তো এই তো আমি বাড়ি থেকে অনেকটা দূরে মাঠে চলে আসছি, এই যে রাস্তার ওই পাশে বাড়ি, আর আমি হচ্ছে মাঠের মাঝখানটায় চলে আসছি। এত দূরে ঘূর্ণি ওড়াচ্ছে, আর আমাদের উঠান থেকে কিন্তু ঘূর্ণিটা দেখা যাচ্ছে। তো এরা এখনও, আমি এত দূর চলে আসছি কিন্তু নাগালে পাচ্ছি না। ওই যে দূরে এখনও ঘূর্ণি ওড়াচ্ছে, প্রায় 1 কিলোমিটারের মতো দূরে যেতে হবে। তো এই তো যাচ্ছে আমি মাঠে, আসলে সচরাচর আসাই হয় না। তো ভাবলাম যে ঘূর্ণি ওড়াচ্ছে ছালপাল বাচ্চা কাচ্চারা, তো যাই দেখেই আসি। তো বাচ্চা কাচ্চা কোথায়, এখানে তো বুড়ো গুড়াগাড়ারাই বসে আছে। তো যাই হোক, এই তো লাটাই নিয়ে বসে আছে, ঘূর্ণি ওড়াচ্ছে। তো এখন নামিয়ে নিবি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই মাঠেও অনেক কয়জন ছাগলে নিয়ে আসছে, ঘূর্ণি ওড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে ছাগলও চড়াচ্ছে। তো এখন মাঠে তেমন হচ্ছে কিচ্ছু নেই, ধান লাগানো হয়েছিল, এত পরিমাণে এবার খরা গিয়েছে যে ধান টান কিচ্ছু হয়নি। তো এই ধান খেতেই কিন্তু এরা সবাই বসে আছে। তো ঘূর্ণিটা নামাচ্ছে যেহেতু আস্তে আস্তে, তো এর হচ্ছে পাশে আরেকটা ঘূর্ণি ওড়াচ্ছিল, ওটাও আমাদের ঘূর্ণি।
রিসেন্ট সবাই কেন না জানি হচ্ছে ঘূর্ণি উড়ানোর আবেগে কিনে কিনে নিয়েছে। ওই যে একটা ঘূর্ণি, ওটাও আমার দেবরের ঘূর্ণি ছিল, তো বিক্রি করে দিয়েছে। আর পাশে আরেকটা চলছে, ওই যে এটা প্রায় নামানো নামানো হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা দূর রয়েছে। তো এই তো লাটাইটা আবার ঘুরে ঘুরে সুতাগুলো সবাই জড়িয়ে নিচ্ছে, অনেকটা সুতা এড়িয়ে দিয়েছিল ঘূর্ণিটার। তো মাঠে এসেও খুবই ভালো লাগছিল, বাচ্চাদের সঙ্গে, বাচ্চারাও ছিল বড়রাও ছিল। এরকম ঘূর্ণি উড়াতে আমি এই মাঠে ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছিল। তো এই লাটাইটা চেঞ্জ করে দিল, যেহেতু ঘূর্ণিটা হাতের ওপর না রাখলে, যেহেতু আমাদের এই ঘূর্ণিটা পেপার দিয়ে জড়ানো, তো পেপারটা ছিঁড়ে যেতে পারে, ওই জন্য হাতের উপর করে ঘূর্ণিটা নামিয়ে নিতে হবে। এজন্য লাটাইটা এই বাচ্চাটার কাছে দিয়ে দিল। আমি কিন্তু এই বাচ্চাটাকে চিনি না, আমাদের বাড়ির আশেপাশেই থাকে, কিন্তু এখনও আমি নাম টাম কিচ্ছু জানি না। তো এই বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, আর আপনাদের ভাইয়া গিয়েছে হচ্ছে ঘূর্ণিটাকে নামাইতে হাতের উপর করে, কিন্তু শেষমেশ হাতের উপর সেরকমভাবে নিতে পারে না, পাশেই পড়ে যায়। যাই হোক, তেমন একটা ক্ষতি কিন্তু ঘূর্ণিটার হয়নি। তো এই যে ঘূর্ণিটা নেমে পড়েছে, এখন আমরা চলে যাব বাড়িতে। তো এই তো কে কেমন করে এই হচ্ছে নেটওয়ার্ক যখন ছিল না, কেমনভাবে দিনগুলো পার করেছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই তো ঘূর্ণিটা নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা বাড়িতে চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবার একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।